হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে সানডে আর আজকে আমি চলে এসেছি লিচু খেতে। ইয়েস, লিচু খেতে এসেছি। লিচু খেতে আমরা এসেছি ধুবুলিয়া, আমার দিদির বাড়ি। দেখাবো তোমাকে আমার দিদির বাড়ি, তোমাদেরকে খুব ভালো করে দিদির বাড়ির সাইড সিনগুলো দেখাবো। এখন আমরা যাচ্ছি হচ্ছে লিচুর বাগানে। এই আমরা সবাই বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি আমরা লিচু বাগানে। চারিদিকে শুধু লিচু আর লিচু। ওই লিচুটা আলাদা, আবার ওই গাছটা। এটা আমার বেশি রাগ হয়েছে। কিনে দাও না ডিএসএলআরটা। চারিদিকে শুধু লিচুতেই ভর্তি, মানে লাইক সবাই তোমরা দেখতেই পাচ্ছ তো। বাট আমি আগের বছর যখন গেছিলাম না, এর থেকে আরও প্রচুর পরিমাণে ছিল। বাট যেহেতু এই বছর বৃষ্টিটা অনেক লেটে হয়েছে আর বৃষ্টিটা সেরকম হয়নি, তো এই বছর ফলনও প্রচুর কম। তা সত্ত্বেও এই মোটামুটি এরকম হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে বাজার থেকে কিনে খাওয়া আর হাতের সামনে গাছ থেকে ছিঁড়ে খাওয়া, তার মজাই আলাদা। তো আমরা চলে এসেছি, দেখো কত লিচু। আমরা যাচ্ছি লিচু বাগানের ভেতর দিয়ে। এই গরমের মধ্যেও পুরো বাগান ঘুরছি, কারণ বাগান তো আর শেষই হচ্ছে না। যত ঘুরছি বাগান শেষ হচ্ছে না। বাট তাও দেখতে গেছি লিচু বাগান, তো না ঘুরলে একটু হয়। আগের বারের তুলনায় এইবারে অনেক কম ফলন হয়েছে, কারণ আমি দেখতে পাচ্ছি লিটারেলি কিছু গাছ পুরো ফাঁকা অ্যান্ড কিছু গাছ ভরে রয়েছে। আমি এর আগেও এসেছি প্রচুর, মানে লাইক নিচ অবধি ঝুলেছিল, আমাদেরকে একদম মানে খাটনিই করতে হয়নি। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে লিচু পেড়ে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে এনারা হচ্ছে ভালো লিচুর থেকে খারাপ লিচুগুলো বাদ দিচ্ছে। লাইক মানে এরা বেছে রাখছে খারাপ লিচুগুলো, এই যে এখানে ঝরে পড়া লিচুগুলো আলাদা করে রাখছে। তো এখানে এক কাকা আমাকে দেখাচ্ছিল যে এই যে বান্ডিল করে রাখছে, কাকা বান্ডিল করছিল, ওরা ছাড়াচ্ছিল। তো আমাকে দেখাচ্ছিল যে তোমরা নিয়ে যাও, এসে খাও, লিচু খাও। আমি বলছি হ্যাঁ আমরা তো নিশ্চয়ই খাবো, বাট তোমরা তোমাদের কাছে রাখো, আমরা গাছ থেকে পেরেই খাবো। তো যাই হোক, এখানে সবাই কাজ করছিল। আর এই গাছটা দেখো, পুরো সব লিচুগুলো লাল হয়ে আছে, দেখে কি লোভ লাগছিল। যাই হোক, একটু আগে এলাম তো এইখানে আরও একটা গ্রুপ কাজ করছিল, ওরাও সেমই লিচু বাঁচছিল, ঝরা লিচুগুলো বা বাজে লিচুগুলো বাদ দিয়ে রাখছিল। অ্যান্ড আটি বেঁধে আলাদা করে রাখছিল। আর এই প্যাকিং যে ব্যাগগুলো আছে ওগুলোতে প্যাক করবে। আমরা ঘুরলাম অনেকক্ষণ লিচু বাগানে, বেশিক্ষণ না, 10-20 মিনিট ঘুরে এখন আমরা হাঁপিয়ে গেছি। প্রচণ্ড রোদের তাপ। আমরা এখন এই যে আমার দিদিরা বসে আছে গাছের তলায় ছাওয়ায়, সেখানে আমরা এসেছি একটু জল খেতে। ও তোরা তো হেভি পোজে বসে আছিস। বাবু হাই করো। হাই, জল দে। একটু হাওয়া খেয়ে নে, কি শান্তির আরাম এই গরমে, এই পাখার হাওয়াটা। এইখানটা না তাও একটু ঠান্ডা বল। এই যে আরেক ঢঙিকে দেখা যাচ্ছে না, শুধু গালটাই দেখা যাচ্ছে ওর। একটু রেস্ট নিতে বসেছি। হ্যাঁ, আমি একটু ভেতরের ডালটায় বসি রে। তুই আমার ছবিটা তুলে দিবি না? তারপরে আর কি একটু গাছে পোস্ট দিয়ে, লিচুর সাথে একটু পোস্ট দিয়ে ছবি তুলে, ভিডিও তুলে, অ্যান্ড তারপরে ওদের কাছ থেকে একটা ঝুড়ি চেয়ে নিয়ে, আর ওদের কাছ থেকে এই ঝুড়িতে অনেকটা লিচুর পরিমাণ নিয়ে আমি একটু শ্যুট করছিলাম অ্যান্ড ছবি তুলছিলাম, জাস্ট ফর পোজ। মানে ওদের থেকেই, ওদের বাচ্চা লিচুগুলোই আমরা নিয়েছিলাম। গাছ থেকে তো আমরা পারবো না, কারণ ওরা বেছে পারে। মই থেকে ওপরে উঠে একদম ওপরের লিচুগুলো ফার্স্টে পারে, অ্যান্ড দেন তারপরে নিচের লিচুগুলো আস্তে পারে টাইম অনুযায়ী। কাকা আমাদেরকে লিচু ভেঙে দিয়েছে, খাবো এখন আমরা এতগুলো। পড়ে গেল, মৌ তোল তো, অনেক দূরে করে নি। হ্যাঁ, এখন আমরা লিচু বাগানে বসে এই লিচুগুলো শেষ করব, তারপরে আরো লিচু খাবো। কাকা আরো লিচু দিয়ে যাচ্ছে আমাদেরকে। ধর এটা, বাগানের লোক আমাদেরকে বসার জন্য খাট এনে দিয়েছে। ঠিক আছে, এই যে আমরা এখন লিচু খেতে বসেছি। সব লিচু শেষ করতে পারবি তো? এক্ষুনি শেষ করে আমরা আবার যাব লিচু পাড়তে। বলো, সাবস্ক্রাইব করে দিও আমার মাসির চ্যানেলটা।
সাবস্ক্রাইব, শুধু সাবস্ক্রাইব। তারপরে আর কি, গাছের তলায় ছাওয়ায় বসে আবার বসার জায়গাটা এত সুন্দর, আমাদের একটা খাট দিয়ে গেছে বাগানের লোকেরা, মানে লাইক মাঝে মাঝে ওরা এসে জিজ্ঞাসা করছিল তোমরা কোথা থেকে এসেছো, আমরা বললাম যে আমি সাউথ ক্যালকাটা, মানে বলছি কলকাতা থেকে এসেছো এত দূরে লিচু খেতে, যে হ্যাঁ। তো যাই হোক, আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম ওখানে, আমি, মৌসুমি, আমার দিদি আর দিদির ছেলে ছিল। জামাইবাবু ছিল না এখানে, কারণ জামাইবাবুর কাজ তো এখানে মানে বাগানে থাকা নয়। অ্যাকচুয়ালি জামাইবাবু মানে যেসব ট্রাকে করে লিচুগুলো যাচ্ছিলো বাইরে পাঞ্জাব বাগেরা, তো ওগুলোকে পেমেন্ট করতে গেছিলো, আমাদেরকে বাগানে রেখে দিয়ে চলে গেছিলো। আর আমরা একের পর এক লিচু খেয়েই যাচ্ছি আর মজা করছিলাম, বেশ ভালো লাগছিলো, অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো ছিল। এটা হচ্ছে আমার দিদি, আমার দিদির বাড়ি এখানেই ধুবুলিয়াতে, তো ওদের সোর্সেই আমরা আজকে লিচু বাগানে এসেছি, মানে ওদের থেকেই এসেছি, ওর বাড়িতে এসেছি, তারপর আমরা এখন লিচু বাগানে এসেছি। আর ওই যে গাছের ওপর উঠে আমার জামাইবাবু কি করছে জানি না, জামাইবাবু হাই করো, তোমার পাড়ায় এসছি, কোথায় দেখ দেখ পালাচ্ছে। দি তুই কি কিছু বলতে চাস? হ্যাঁ, আপনারা সবাই আসুন, আমাদের এই জায়গাটা ঘুরে যান, বাগান, লিচু বাগানে সবাইকে নিয়ে ঘোরাতে আসবে তো যদি আসে। তারপরে আমি কি লিচু খেতে খেতে হাঁপিয়ে যাওয়ার পর এবার ভাবলাম যে একটু গাছে উঠে বসি, এতক্ষণ তো খাটে বসেছিলাম। আর লিচু গাছটা পাতলা খুব একটা, মানে উঠে যদি ঝোলাঝুলি করি তাহলে হয়তো ভেঙে যেতে পারে, আমার ওয়েট খুব একটা না, বাট তাও আমি জাস্ট গাছে উঠে একটু পোজ দিচ্ছিলাম। অ্যান্ড এই হচ্ছে অবস্থা, এতক্ষণ ধরে রিলস বানাচ্ছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, তো দিদিরা চলে গেছে, আমি আর মৌসুমি স্টিল নাও এখনও আছি। আর এই যে দেখো, এই গাছগুলো থেকে এখনও পাড়া হয়নি, আর এদিকেও আছে, আর এদিকে অনেকগুলো খালি গাছ আছে যেগুলো থেকে পাড়া হয়ে গেছে অলরেডি, যেগুলো প্যাকিং হয়ে গেছে। এই যে গাছগুলো খালি দেখতে পাচ্ছ, এই গাছগুলো লিচু পাড়া হয়ে গেছে অ্যান্ড এগুলো প্যাকিং হয়ে গেছে অলরেডি, আর এইগুলো থেকে এখনও পাড়া হয়নি। এরকম অনেক আছে, থেকেই এরকম আছে প্রায়। এখন বাজে হচ্ছে 1:30, 2টো বাজতে যায়, বাট সেরকম রোদ খুব একটা নেই, ছাওয়ার মধ্যে থেকেই আমরা ঘুরছি। লোকেশন হচ্ছে এটা হচ্ছে আমার দিদি বাড়ি হচ্ছে ধুবুলিয়া, আর ধুবুলিয়া এটা হচ্ছে 3 নম্বর তাতলা গ্রামের পাশে। আচ্ছা, প্রত্যেক বছরই আমি আসি, আগের বছর আসা হয়নি, বাট এই বছর এসেছি। বাট এই বছর সেই পরিমাণে ফলন খুব কম হয়েছে, বাট তাও হয়েছে, যার জন্য কলকাতায় এখনও পর্যন্ত লিচু সাপ্লাই হয়নি সেরকম খুব একটা। স্বর্গ। মৌসুমি আবার গাছ থেকে কটা লিচু পেড়ে নিয়ে খেতে বসে পড়েছে। আমি এই ব্যাকগ্রাউন্ডটাতে প্রায় অনেকগুলো রিলস বানিয়ে নিয়েছি, অনেক ভিডিও বানিয়ে নিয়েছি, বাট এখানটা রোদ পড়ছে মাঝে মাঝে, তাই আমরা গাছের তলাতেই আরাম করছি। কি ভাল লাগছে রে রোদে, আমাকে মুখটা চকচক করছে, বাড়িতে গিয়ে আয়নায় যখন দেখবো ফুল কালো। আমি তো এখানে শুধু ঘুরেই যাচ্ছি, কারণ আমার ঘুরতে বেশ মজাই লাগছে, কোনো জায়গায় রোদ কোনো জায়গায় ছাওয়া, আর মৌসুমির সিন তো এখানে আলাদা, লিচু খাচ্ছে আর হীরামান্ডি দেখছে, মানে সত্যি ও পুরো একটা আলাদাই সিন বানিয়ে নিয়েছে। আমি আবার বেরিয়ে পড়েছি, এতক্ষণ বসেছিলাম, গরম লাগছে, শুয়েছিলাম, আর আমি এখন এই জংলি ফুলগুলো তুলেছি, কি ভালো লাগছে, আমি নিজে তুলে সেলফ গিফট করেছি। আমার খুব ভালো লাগে এরকম ছোটো ছোটো ফুল, বাট জংলি ফুল তো খুব বাজে গন্ধ, বাট এগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগে, লাইক মানে আমরা যেমন ইউজ করি অ্যাজ এ জিপসি ফুল, সেই জিপসি ফুলগুলোর মতোই দেখতে। আমরা তো এই ফুলগুলো ইউজ করতে পারি, কেউ তো গন্ধ শুকতে আসছে না, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্যই তো মাথায় ফুলটা বাঁধে, তো আমরা এগুলো ইউজ করতেই পারি, এগুলো মানে এমনিই রাস্তার ধারে হয়ে থাকে। আর জিপসি ফুল আমার হাতে যতটুকু আছে, এইটুকু বান্ডিল যদি জিপসি আমরা নিই, সেটা প্রায় 200 টাকা মতো পড়ে যাবে খরচা, 200 টাকা খরচা পড়ে যাবে। দেখো এখানে পুরো ভর্তি, পুরো মাঠ জুড়ে ভর্তি, আমি নিজেকে সেলফ গিফট করলাম।
তো বাড়ি যাব একটু বাদেই, জাম্বু নিতে আসবে। পুরো মনে ভেঙে পড়বে এমন অবস্থা। এই যে আমরা এখন স্বর্গ থেকে বেরিয়ে যাচ্ছি, চলে যাচ্ছি আমরা লিচু বাগানের স্বর্গ থেকে। দেন আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ জামাইবাবু আমাদেরকে নিতে চলে এসছে। তো লিচু বাগানের ব্লগটা আজকে এত পর্যন্তই ছিল। ওখান থেকে বেরিয়ে আমরা কৃষ্ণনগর চলে গেছিলাম, তাই নেক্সট কোনো শট আর নেওয়া হয়নি। সো টাটা বাই বাই। তোমাদের কেমন লাগলো লিচু বাগানের ব্লগটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে আমি খুব আরও বেশি উৎসাহিত হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য। অ্যান্ড তোমরা আর কী কী টাইপ অফ ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ তোমরা কমেন্ট বক্সে একটু জানিও। অ্যান্ড হচ্ছে কি যে নতুন ভিউয়ার্স যারা আমার চ্যানেলে তারা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।